আসসালামু আলাইকুম দর্শক, রুটি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই জমে যাবে এরকম একটি সবজির রেসিপি আজকে শেয়ার করব। আজকের এই পাঁচমিশালি সবজি আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর কি পদ্ধতিতে রান্না করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নেব পরিমাণ মতো তেল, 3-4টি শুকনো মরিচ আর 2টি তেজপাতা আমি ছিঁড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আধা কাপ, আরও অ্যাড করে দিব রসুন কুচি 1.5 টেবিল চামচ। পেঁয়াজ আর রসুনটাকে 4-5 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে পেঁয়াজ রসুনটা কিছুটা লাল লাল হয়ে যাবে। যখন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেল ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন চিংড়ি মাছটাকে দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি আধা টেবিল চামচ করে সব কিছুই, কারণ এখানে আমি আরও কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করব। আরও কিছু কাঁচামরিচ ফালি আমি অ্যাড করে দিয়ে তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করে চিংড়ি মাছটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে আমি আরও 3-4 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিব। যখন চিংড়ি মাছটা পুরোপুরি কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর আজকের এই সবজিতে আমি ব্যবহার করেছি লাউ, বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা এবং পেঁপে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সবজিটাকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢেকে কষিয়ে নিব। আর ঢাকনা খুলে মাঝে মধ্যে কিন্তু সবজিটাকে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আর এই কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না। সবজি থেকে কিন্তু আপনা আপনি কিছুটা পানি বের হয়ে যাবে। এই পানি দিয়ে সবজি অনেকটা সেদ্ধ হয়ে যায়। প্রায় এই কষানোর মধ্যেই কিন্তু সবজিটা প্রায় 85%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। যখন পুরোপুরি কষানো হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছুটা কুসুম গরম পানি। এবং অতিরিক্ত পানি কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, অল্প করেই পানি অ্যাড করতে হবে, কারণ যেহেতু সবজিটা ইতিমধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর আমি সবজিটাকে ঢাকবো না, আমি ঢাকনা না দিয়েই আমি সবজিটাকে সেদ্ধ করে নিব যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে হাই হিটে রান্না করে নিচ্ছি যতক্ষণ না সবজিটা অনেকটাই মাখা মাখা হয়ে যায়। তো আমার সবজিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশন করে নিলেই হবে। আজকের সবজির এই সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার